হোমনায় দুলালপুর ইউনিয়ন দৌলতপুর গ্রামের 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোসাম্মত নীলুফা ম্যাডামের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হোমনা থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোসাম্মত খাদিজা আক্তারের সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডালিম মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তার উজ-জামান, ম্যানেজিং ডাইরেক্টর, বিএসসি ইঞ্জিনিয়ার ইন সিএসই। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম ভেরি, চেয়ারম্যান হেরিটেক্স ট্রাভেলস, ম্যানেজিং ডাইরেক্টর বেব্রিজ ডেভেলপমেন্টস লিমিটেড, সিতাইন প্রপার্টিজ লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উমর ফারুক, সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি যুবদল, ব্যবস্থাপক পরিচালক পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার দুলালপুর বাজার। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ বাহার উদ্দিন বাহার বাঘা, সভাপতি পিটিআই দৌলতপুর 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমন্ত্রিত অতিথি ছিলেন মোহাম্মদ গিয়াস উদ্দিন মেম্বার, সিনিয়র সহ সভাপতি দুলালপুর ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক দুলালপুর ইউনিয়ন শ্রমিক দল, মোহাম্মদ শ্যামুল মাহমুদ 7 নং ওয়ার্ড সভাপতি স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ মনির হোসেন 7 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী প্রমুখ। এ সময় ছাত্রছাত্রীদের খেলাধুলা উপস্থিত দর্শক উপভোগ করেন। আয়োজনের মধ্যে ছিল বিস্কুট খেলা, মোরগ লড়াই, কবিতা, জারি গান, ভাটিয়ালি গান, আধুনিক গান, পুতুল নাচ, হাড়িভাঙ্গা, নৃত্যসহ যেমন খুশি তেমন সাজো ইত্যাদি। এরপর শুরু হয় আলোচনা সভা। আলোচনা করতে গিয়ে যখন নীলুফা ম্যাডামের কথা প্রসঙ্গ আসে, উপস্থিত সকলের চোখে অশ্রু ভরা জল এসে যায়। কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েরা জানে না বিদায় কি জিনিস, তারা জানে তাদের ম্যাডাম আর স্কুলে আসবেন না। তাই ছোট ছোট ছেলে মেয়েরা তাদের বিদায়ী ম্যাডামের জন্য টাকা সংগ্রহ করে ম্যাডামের হাতে তুলে দেন। বাচ্চাদের দেওয়া উপহার সহকর্মী সকল শিক্ষক শিক্ষিকা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গা বিদায়ী ম্যাডামের হাতে বিদায়ী সম্মাননা পুরস্কার তুলে দেন। বিদায়ী ম্যাডাম সকলের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কাছে থেকে যে ভালোবাসা পেয়েছি আমার এই জীবনে ভোলার মতো নয়। আপনাদের সম্মান পেয়ে আমি ধন্য। আমার জন্য আপনারা দোয়া করবেন আর এই স্কুলের প্রতি সবাই খেয়াল রাখবেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। আগামী প্রজন্মের ভবিষ্যৎ আপনাদের হাতে। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আব্দুল হালিম, 3 নং দুলালপুর ইউনিয়ন সভাপতি স্বেচ্ছাসেবক দল। পরে দৌলতপুর বাজারে আমেনা মোমিন স্টেডিয়ামে নিজ গ্রাম বনাম মিঠাই ভাঙ্গা সৌদি প্রবাসী ফাইনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এতে মিঠাই ভাঙ্গা প্রবাসী বিজয় লাভ করেন। শিক্ষা প্রতিষ্ঠান হইতে আগত আমার শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় বিন্দু উপস্থিত আছেন। আমার এই বিদ্যালয় আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষা ব্যবস্থাকে একদম তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। আপনারা জানেন শিক্ষা এই জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি ব্যবস্থাকে ধ্বংস করে দেয় তো জাতি ধ্বংস হয়ে যায়। তো আমি মনে করবো এখন একটা পরিবর্তনের হাওয়া পড়ছে। সেই অতীতকে ভুলে গিয়ে আমরা আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে অনুরূপভাবে সুসজ্জিত করে গড়ে তুলব সেই আশা ব্যক্ত করে এবং সকলের সুখ সমৃদ্ধি মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে প্রত্যেকটা কাজে তারা অংশগ্রহণ করছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আশা করি আমাদের এই এলাকার যে ছাত্রছাত্রী আছে তারা অবশ্যই মেধাবী হয়ে উঠবে। তারা ভালোভাবে চলতে পারবে, ভালো উন্নত জায়গায় দেখতে পারবে এবং বাংলাদেশকে ভালো কিছু করার তারা সুযোগ করে দিতে পারবে। অবশেষে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই বিদ্যালয়ের শিক্ষার মান এগিয়ে যাবে এবং এই আশা এবং প্রত্যাশা রেখে সাথে সাথে অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিদায় নীলুফা আপার পরবর্তী জীবন শান্তি সুখময় হোক সে আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি চলে যাওয়ার পর আমাকে আবার এরকম আয়োজন করে বিদায় অনুষ্ঠান করবেন, এটা আমার একটু খুব আনন্দের বিষয় যে তারা আমাকে আবার স্মরণ করেছেন। আমি তাদের জন্য সবসময় দোয়া করি তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং তাদের শিক্ষা জীবনে ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন। আপনাদের অপ্রীতিম ভালোবাসা এবং সহযোগিতা আমি পেয়েছি। আমি আমার শিক্ষা জীবনকে ধন্য মনে করছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় প্রার্থনা করছি। দিন ধরে এটা পরিশ্রম করতেছে, একটা প্রোগ্রাম ওঠানো এত সহজ নয়। সবার সহযোগিতা ছিল আর সর্বোপরি এখানে এসে অনেক ভালো লাগতেছে। আমার সঙ্গে আমার সহধর্মিণী, আমার 2 বাচ্চা, আমি যখন রওনা দিছি ঠিক সেই মুহূর্তে বললাম বাবা ওরা সেভাবে আপনাদের ছেলে মেয়েদেরকে গড়ে তুলবেন
এটাই আমার অভিভাবকদের কাছে আমার প্রত্যাশা। এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে, আপনাদের সবার কাছে আমি দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।